আজ যে গল্পটা আমি বলতে যাচ্ছি এটা কোনো বানানো গল্প নয়। এই ঘটনাটা আমি শুনেছিলাম উত্তরবঙ্গের ডোমোহানি স্টেশনের এক স্টেশন মাস্টারের মুখে। লোকটা খুব বেশি কথা বলতেন না, কিন্তু যেদিন তিনি এই গল্পটা বলেছিলেন সেদিন তার চোখে মুখে অদ্ভুত একটা ভয় ছিল। তিনি বলেছিলেন, কিছু জায়গা আছে যেখানে রাত নামলে সময় থেমে যায়, আর কিছু মানুষ আছে যারা একবার সেখানে আটকে গেলে আর কখনো পুরোপুরি চলে যেতে পারে না। এই গল্পটা ঠিক তেমনই এক শেষ না হওয়া যাত্রার গল্প। গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। এই গল্পটা আমি নিজের মাথা থেকে বানাইনি, এটা শুনেছিলাম উত্তরবঙ্গের ডোমোহানি স্টেশনের এক স্টেশন মাস্টারের মুখে। লোকটা এখন আর বেঁচে নেই, কিন্তু তার বলা কথাগুলো আজও আমার মাথার ভেতর ঘুরে বেড়ায়। ঘটনাটা প্রায় 10 বছর আগের। ডোমোহানি স্টেশন রাত 12টার পর একদম নিস্তব্ধ হয়ে যায়। চারদিকে ঘন জঙ্গল, দূরে নদীর কালো জল, মাঝে মধ্যে শেয়ালের ডাক শোনা যায়। শেষ ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মে শুধু একটা পুরনো হলুদ আলো জ্বলে থাকে। সেদিনও সবকিছু স্বাভাবিকই ছিল। রাত 12:17 ডাউন শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যায়। গার্ডের সবুজ সিগন্যাল, হুইসেলের শব্দ, তারপর ধীরে ধীরে ট্রেনটা অন্ধকারে মিলিয়ে যায়। স্টেশন মাস্টার শশাঙ্কবাবু তখন অফিস বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন প্ল্যাটফর্ম নম্বর 2-এর একদম শেষ প্রান্তে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার পোশাক খুব অদ্ভুত, যেন অনেক পুরনো সময়ের। মলিন সাদা পাঞ্জাবি, কালো প্যান্ট, মুখটা ঠিক করে দেখা যাচ্ছিল না, আলো খুব কম ছিল। শশাঙ্কবাবু ভাবলেন হয়তো কোনো যাত্রী ট্রেনটা মিস করেছে। তিনি জোরে ডাকলেন, এই যে, ট্রেন চলে গেছে। লোকটা কোনো উত্তর দিল না, নড়লও না। শশাঙ্কবাবু ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন, আর তখনই তার বুকের ভেতর একটা অজানা ভয় ঢুকে পড়ল। লোকটার পা মাটিতে ছুঁয়ে নেই। লোকটা হঠাৎ মুখ তুলল। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো অস্বাভাবিক বড়, একদম ফাঁকা, যেন চোখের ভেতরে কিছু নেই। লোকটা খুব শান্ত গলায় বলল, আমি শেষ ট্রেন ধরতে পারিনি। শশাঙ্কবাবুর গলা শুকিয়ে গেল। তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন, আপনি আপনি কবে এসেছেন? লোকটা বলল, 10 বছর আগে। এই কথাটা শোনার পর শশাঙ্কবাবুর মাথার ভেতর একটা পুরনো ঘটনার কথা ভেসে উঠল। 10 বছর আগে ঠিক এই স্টেশনের কাছেই ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। গভীর রাতে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়, অনেক যাত্রী মারা যায়। কয়েকজনের লাশ আর কখনো পাওয়া যায়নি। স্টেশনের রেকর্ডে আজও কিছু নামের পাশে লেখা আছে মিসিং। লোকটার নামও সেই তালিকায় ছিল। লোকটা আবার বলল, আমি প্রতিদিন এখানে আসি, প্রতিদিন শেষ ট্রেনটার জন্য অপেক্ষা করি। শশাঙ্কবাবু জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? লোকটা ধীরে ধীরে হাসল। সেই হাসিটা কোনো মানুষের হাসি ছিল না। সে বলল, বাড়ি। ঠিক তখনই প্ল্যাটফর্মের আলো ঝিলমিল করে নিভে গেল, আর যখন আলো আবার জ্বলে উঠল, লোকটা আর সেখানে নেই। পরদিন শশাঙ্কবাবু পুরনো ফাইল খুলে দেখেন 10 বছর আগে দুর্ঘটনার রিপোর্ট। একজন যাত্রীর নামের পাশে লেখা ছিল বডি নট ফাউন্ড। নামটা ছিল ঠিক সেই লোকটার নাম। এরপর থেকে প্রতি অমাবস্যার রাতে শেষ ট্রেন চলে যাওয়ার পর ডোমোহানি স্টেশনের সিসিটিভি ফুটেজে একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়ে। প্ল্যাটফর্ম নাম্বার 2-এ একটা ছায়া দাঁড়িয়ে থাকে। কখনো সে ট্রেনের দিকে তাকিয়ে থাকে, কখনো হাত তোলে, কিন্তু কেউ কাছে গেলে ছায়াটা মিলিয়ে যায়। শশাঙ্কবাবু শেষবার গল্পটা বলার সময় শুধু এটুকুই বলেছিলেন, কিছু মানুষ মরেও যেতে পারে না, কারণ তাদের যাত্রা শেষ হয়নি। 1 মাস পর হঠাৎ করেই তিনি হার্ট অ্যাটাকে মারা যান। আজও যারা ডোমোহানি স্টেশনে নাইট ডিউটি করে তারা বলে, শেষ ট্রেনের পরে স্টেশন কখনো ফাঁকা থাকে না।